আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, শেষ ঠিকানা এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। যেহেতু এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না, বুঝা গেল এই দুনিয়ার জগৎ আমাদের আসল ঠিকানা নয়। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, তাহলে আমাদের আসল ঠিকানা কোথায়, আসল বাড়ি কোথায়? এই প্রশ্নের খুব সহজ উত্তর আমরা বুঝতে পারি যারা আমরা ঢাকা শহরে বসবাস করি। রাজধানীতে যারা বসবাস করি তাদের অধিকাংশের অবস্থাই তো এমন, যদি আপনি জিজ্ঞাসা করেন কাউকে, ভাই আপনার বাসা কোথায়, বলবে যে আমার বাসা উত্তরা, কিংবা ধানমন্ডি, কিংবা গুলশান, বনানী, খিলক্ষেত। এরপর প্রশ্ন করেন ভাই আপনার আসল বাড়ি কোথায়, বলবে আসল বাড়ি নোয়াখালী, কিংবা কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট। বলে কি বলে না? যদি বাসার ঠিকানা জিজ্ঞাসা করেন তো শহরের একটা ঠিকানা বলবে, আসল বাড়ি কোথায় জিজ্ঞাসা করেন তো দূরের একটা ঠিকানা বলে। এমন বলে কি না? আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই ঢাকা শহরে কতদিন যাবৎ বসবাস করছেন, হয়তো বলবে যে আমার জন্মই তো ঢাকায়, 40 বছর পার করলাম, 50 বছর পার করলাম। ঢাকা শহরে ভাড়া থাকেন? না, ভাড়া থাকবো কেন, আল্লাহর মেহেরবানিতে 5টা বাড়ি করেছি। আচ্ছা, তো আপনি 5 বাড়ির মালিক ঢাকায়, জন্ম আপনার ঢাকায়, তো আপনি আসল বাড়ি ঢাকাকে না বলে নোয়াখালীকে আসল বাড়ি বলছেন, ব্যাপারটা কি? সকলের উত্তর একটাই, যে ভাই ঢাকা শহরে আমার যত কিছুই থাক না কেন, আমার বাপ দাদার ভিটা বাড়ি যেহেতু নোয়াখালী, ওইটাই আমার আসল বাড়ি। বলেন ঠিক কিনা? তো এই দুনিয়ার জগতে বাপ দাদার ভিটা বাড়িকে আমরা আসল বাড়ি বলে থাকি। অন্য কোথাও যত কিছুই থাক না কেন, জীবন কাটিয়ে দেই অন্য কোথাও, কিন্তু ওই বাপ দাদার ভিটা বাড়িটাই আসল বাড়ি। মুহতারাম হাজরিন, যদি তাই হয় তাহলে আমরা সকলেই একথা বিশ্বাস করি যে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন, ওই বাড়িটির নাম কি? সবার বলতে হবে, জোরে বলেন, জান্নাত। তাহলে আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত, এর মধ্যে কি আমাদের কোনো সন্দেহ আছে? তো যদি বাপ দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়, তাহলে একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি? আরো জোরে বলেন, জান্নাত আমাদের আসল বাড়ি, কোনো সন্দেহ নাই। জান্নাত আমাদের আসল বাড়ি, এবং এই জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। এ কথা আমার নয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে পরিষ্কার বলেছেন, وَتِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ।
আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিস্তুমুহা, তোমরা মিরাজ সূত্রে জান্নাতের বাড়ির মালিক হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে একাধিক কারণ উল্লেখ করেছেন কেন আল্লাহ পাক জান্নাতের বাড়িকে আমাদের পৈতৃক সম্পত্তি বলেছেন, কারণ কি, রহস্য কি। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে একটি কারণ এও উল্লেখ করেছেন যে জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি নয় তো কি, আমাদের আব্বাজান হযরতে আদম এবং আম্মাজান হযরতে হাওয়া আলাইহিমাস সালামের বাড়ি। তো আব্বা আম্মার বাড়ি তো সন্তানের জন্য পৈতৃক সম্পত্তি হয়ে থাকে। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাড়িকে আমাদের পৈতৃক সম্পত্তি বলেছেন। মুহতারাম হাজরিন, আমরা সবাই কম বেশি জানি আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন। জান্নাত থেকে কোনো কারণবশত আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মাকে বের করে দিয়েছেন। কেন বের করেছেন সেটা আমরা জানি, কিছু কিছু সঠিক জানি, বেঠিক জানি, কিছু না কিছু জানি। কেন বের করেছে? বের তো করে দিয়েছে। জান্নাত থেকে বের হয়ে আব্বা আম্মা এই দুনিয়ার জগতে এসেছেন। ফলশ্রুতিতে এখন আমরা আমাদের আসল বাড়িতে নেই, আসল বাড়ি থেকে অনেক দূরে আছি, ঠিক কিনা বলেন? এখন কি আমরা আমাদের আসল বাড়িতে আছি? না, আসল বাড়িতে আমরা নেই। আমরা আসল বাড়ি থেকে অনেক দূরে ছিটকে পড়েছি। কিন্তু এই যে দুনিয়ার জগতে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, পাঠিয়ে একথা বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে চিরদিনের জন্য দুনিয়াতে পাঠাইনি, কিছুদিনের জন্য পাঠিয়েছি। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট কিছুদিনের জন্য আমি পাঠিয়েছি। এরপরে আবার এই দুনিয়ার জগৎ থেকে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে আবার আমার কাছে ফিরে আসবে। তবে আমার কাছে ফিরে আসার পরে তাদের শেষ ঠিকানা কোথায় হবে, তারা কি তাদের আসল বাড়িটা আবার ফিরে পাবে? আসল বাড়ির মালিকানা তাদেরকে ফিরিয়ে দেয়া হবে কি হবে না, এই ফায়সালা এবং সিদ্ধান্ত এটা তোমার সন্তানদেরকে নিতে হবে। কিভাবে নিবে? আল্লাহ পাক কোরআনে হাকিমে সূরাতুল বাকারার 32 নং আয়াতে বলে দিয়েছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বললাম আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, তবে দুনিয়ার জগতে গিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে দিও যে আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাদের মাধ্যমে আমার নবী রাসূলগণের মাধ্যমে তাদের হাতে কিছু ব্যবস্থাপত্র আমি পাঠাবো, হেদায়েত নামের কিছু কাগজপত্র ব্যবস্থাপত্র পাঠাবো। তোমার সন্তানদের মধ্য থেকে নারী হোক পুরুষ হোক যেই বা যারা আমার এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রকে গ্রহণ করবে এবং ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমার সামনে হাজিরি দিবে, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের কোনো ভয় নেই, টেনশন নেই, দুশ্চিন্তা নেই। আমি আল্লাহ আবারও জান্নাতের এই বাড়িগুলো তোমার সন্তানদের হাতে ফেরত দিয়ে দেব। মুহতারাম হাজরিন, এতটুকু সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝলাম আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমরা যাব কোথায়? জান্নাতে। সবাই আমরা জান্নাতে যাব। সবাই যেতে চাই, সবাই যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে অতি নিরাপদে আমাদেরকে আমাদের আসল বাড়ি, আমাদের পৈতৃক ঠিকানা জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন। এখন প্রশ্ন হলো যে জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতের পথ ধরেই চলতে হবে। আমি যদি আমার আসল বাড়িতে যেতে চাই
তো আমার যে গন্তব্যস্থল, আমার যে ঠিকানা, ওই ঠিকানার যেই পথ, ওই পথ ধরেই তো আমাকে চলতে হবে, তাই নয় কি? এখন আমার বাড়ি হচ্ছে চিটাগাং, কিন্তু আমি কমলাপুর রেল স্টেশনে গিয়ে উত্তরবঙ্গের একটা ট্রেনে উঠে বসেছি, যেই ট্রেনটা যাবে নীলফামারী। তো এই ট্রেন যখন ছেড়ে দিবে, চলতে থাকবে, আমি ধীরে ধীরে আমার বাড়ির কাছে যাব না আরো দূরে সরতে থাকব, আরো দূরে সরতে থাকব। কারণ আমি বাড়ির পথ ধরে চলছি না, ভিন্ন পথ ধরে চলছি। তো যদি বাড়িতেই যেতে চাই এবং জান্নাত আমাদের বাড়ি, সেই বাড়িতেই আমরা যাব, সবাই বললেন যে হ্যাঁ আমরা জান্নাতের বাড়িতেই যেতে চাই, তাহলে জান্নাতের পথ ধরেই আমাদেরকে চলতে হবে। যদি জান্নাতের পথ ধরে চলতে হয়, তবে জান্নাতের পথ আগে চিনতে হবে, ঠিক কিনা বলেন? জান্নাতের পথ চিনতে হবে। আমি যদি আমার বাড়ির পথ না চিনি, অচেনা একটা পথ ধরে চলতে থাকি, অথচ আমি মনে করছি যে এটাই আমার বাড়ির পথ, তো এটাও আমার জন্য বড় বিপদের কারণ হবে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাই একজন মুসাফিরকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাও? বলে যে আমি তো কাবা ঘর জিয়ারত করতে যাই, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাই, আমি বাইতুল্লাহর মুসাফির। তো শেখ সাদি দেখলেন যে ওই লোক যাবে বাইতুল্লাহ, কিন্তু ও যেই পথ ধরে চলছে, এই পথ তুর্কিস্তানে গিয়ে শেষ হয়েছে, তুরস্কর পথ ধরে চলছে, আর সে বলছে যাবে কোথায়? বাইতুল্লাহ। তো শেখ সাদি বলছেন, तरसम नरसी बकाबा ए अरबी, तरसम नरसी बकाबा ए अरबी की राह के तू मीरवी बा तुर्किस्तान अस्त। এই আরব দেশের পথিক, আরব দেশের মুসাফির, আমার তো বড় ভয় হচ্ছে যে তুমি তো কাবা পর্যন্ত পৌঁছতে পারবে না, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, কারণ তুমি যেই পথ ধরে চলছো এই পথ তো তুর্কিস্তানে গিয়ে শেষ হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তো যদি আপনি আমাদের আসল বাড়ি জান্নাতেই যেতে চাই, তো পথও জান্নাতেরটাই হতে হবে, ঠিক কিনা বলেন?